ভাই তার মানে কি কমু আমার বলনা বদরুদ্দিন সাহেবের দুই সাইডে আমি কথা কইবার চাই হয়তো একজন যেটুক আঙ্গরে যেটুকু উপকার করছে ওটুক বাস্তব ঘটনা ওটুক কয়ে নাকবো বা সবাই জানে এই গেলবার যেটা 1 বছর হয় নাই হয়তো মিজানুর গরিপুর মিজানুর বাইরে হাতে করে নিয়েছিল আমাদের বলনা বদরুদ্দিন হুজুর সাহেব আইরে ইনি বানপানির টাইমে যেটা আঙ্গো সামনে যেটা খাড়া হয়েছিল খারিয়া হয়তো কিছু গরিব মানুষের চাউল ডাউলও কিছু দিছে হয়তো কিছু একটা মানুষের ব্যবস্থা করার জন্য কিংবা উনি আলোচনাও করে থেকে গেছে। তার বাদে যেটা আঙ্গরে যেটা বাড়িঘর বাংলা হুজুর সাহেব হেরে ইনি করলো কি আঙ্গরে যেগুলা দুঃখিয়া পরিয়ালের যেগুলা বাড়িঘর বাংছে হুজুর সাহেব বদরুদ্দিন আজমল ইনি আঙ্গরে লিস্ট করবার করলে লিস্ট টিস্ট করে দেওয়া হইলো তাতে মোটামুটি ধরেন আঙ্গরে গরিব মানুষের জন্য উনি কিন্তু এখন বর্তমানে আঙ্গ কোনো এমপিও না কোনো নেতাও না উনি একজন সাধারণ মানুষ এখন বর্তমান যাতে যেহেতু ওনাকে আমরা ভোট দিয়ে হারিয়ে দিছি ভোট দিতে পারি নাই উনি একজন এরকম ভালো মানুষ থাকার সত্ত্বেও আমরা ভোট দিতে পারি নাই। তো উনি আঙ্গরে বানপানির টাইমে উনি আঙ্গরে হয়তো 5,000 করে টাকা উনি দিছে যেটুক দিছে বাস্তব ঘটনা কয় নাগু তা আমরা হুজুর সাহেবের অরিজিনালি আমরা খারাপ পাই না কিন্তু এখন ধরেন ইলেকশনের ব্যাপারে এটা রাজনীতির ব্যাপারটা হচ্ছে অন্যরকম। তার মানে কিনে গিয়ে হয়তো টিকিট হুজুর সাহেব একজন দিতেই পারে দল একজন একটা করতেই পারে তাই বুঝে যে হুজুর সাহেব আঙ্গরে খারাপ করা কিছু করা তা তো করা নাই হুজুর সাহেব আঙ্গরে যথেষ্ট সহযোগিতা করছে এই বানপানির টাইমে আঙ্গরে 5,000 করে টাকা দিছে বা আর ওই বানপানির টাইমে আঙ্গ কিবা সুবিধাও করে দিছে বা উনি আঙ্গ পাশে এনি টাইম আঙ্গ পাশ পিছনে উনি আছে কিন্তু তাই কিন্তু আমরা কিন্তু হুজুর সাহেবের বলি নাই আমরা কিন্তু এখন রাইজে যদি এখন ক্যান্ডিডেট যদি পছন্দ না করে তাই বলে হুজুরের কিন্তু আমরা ছাড়ি নাই কিন্তু ক্যান্ডিডেট পছন্দ করে না হয়তো বিক্ষোভ কেউ হয়তো নির্দলীয় করতে পারে কেউ হয়তো বিজেপিও করতেছে ওটা নিয়ে তার খারাপ পাওয়ার কোনো দরকার নাই কিন্তু হুজুর যেটুকু করছে আমার জানা মতে এইটুকু আঙ্গ কিন্তু রকিবুল স্যার কিন্তু আঙ্গুর এইটুকু উনি দেখশুনি করবার নিকে উনি আহে নাই কে এটাই দুঃখজনক কথা। রকিবুল স্যারের কিন্তু উনি এমপি আঙ্গুর রানিং এমপি 2 বছর হয়ে গেল ওনার কমসে কম একটা করে নাঙ্গ সাধারণ নদী ভাঙ্গা রাইজের বুকলা হানাকসাল নদী বাইন্দা না দেওয়া না দেওয়া এটা কিন্তু পরের কথা কিন্তু আহের কিন্তু আপাতত একটা টাইমের কিন্তু উনি খারাপ নাকসাল আর বদরুদ্দিন সাহেব কিন্তু আমরা ভোট না দিলেও কিন্তু উনি টাইম কিন্তু উনি নদীর এইখানে আয়া আঙ্গুরের সাধারণ রাইজগুলার উনি দেখশন করে এসেছে যারা নাহি আমরা 10 লাখ ভোটে আমরা রকিবুলটা বিধায়ক বানাইছি আমরা যেটা আশা করছিলাম যে সব বিধায়ক বানাইছি ইনি হয়তো চালু মানুষ আছে বা কথা ধরার মতন যোগ্যতা আছে ওই হিসাবে আমরা কিন্তু 10 লাখ ভোটের বিধায়ক বানাইছি কিন্তু বিধায়ক বানানোর পরও ওনার উপরে আঙ্গের একটা আশা ছিল উনি আঙ্গরে গরিব মেসেজ কিবা একটা দেখশন করবো কিন্তু যেহেতু উনি কংগ্রেসের কালান উনি মিনিস্টার আছিল তাই উনি কিন্তু এনার আহার কিন্তু কর্তব্য আছিল তার কারণে এত আশা করে ওনারে 10 লাখ ভোটে আমরা বিধায়ক বানাইছি কিন্তু আশাটা উনি আঙ্গরে থনায় কিন্তু এই বিধায়কটা যদি বা দিল্লিতে বা পার্লিয়ামেন্টে কোনো জায়গায় আঙ্গুর দক্ষিণ পাড়ার জন্য কথা কওয়ার মতন ওই জায়গায় যে কথাটা তুলে ধরবো এই লোকটা কিন্তু নাই কিন্তু হুজুর সাহেব কিন্তু কথাটা তুলে ধরছে। এখন এই ব্রিজটা যে কোনো কালানে যেতে স্যাংশন করুক কিন্তু ব্রিজটা কিন্তু হুজুরের কালানে কিন্তু ফুলবাড়ি টু দুপুরি ব্রিজটা হয়েছে কিন্তু উনি যেটা করছে উনি যথেষ্ট আঙ্গনকে করছে তার কারণ নদী ভাঙা মানুষের 5,000 টাকা দিচ্ছে আমি নিজেও চানমে 5,000 টাকা পাইছি হুজুর সাহেবের বেমেনি করা আমার কারো টাকা খাইয়া ইলেকশন জিনিসটা সেটা হচ্ছে আলাদা ব্যাপার হয়তো কেউ আছে ইলেকশনে কেউ হয়তো জাতিগত আছে কেউ হয়তো ভাই বেরাদারগত আছে ইলেকশন জিনিসটা আলাদা একজন একদল করতেই পারে কোনবা মানুষ আছে কংগ্রেসের মানুষ আছে কোনবা মানুষ হয়তো তালা সাবির আছে হুজুর সাহেবের কেউ হয়তো নির্দলীয় আছে মানুষ বিক্ষোভ মানুষ থাকতে পারে একটা জায়গায় যদি এক সাইডে কোনবা যদি আলোচনা হয় ওই জায়গায় কোনো মজা নাই তার কারণ ওই জায়গায় কাউন্টার দিয়ে লোক থাকা লাগবো তাই একজনের বিরুদ্ধে একজন হয়তো কাউন্টার দিবারই পারে এটা খারাপ পাওয়ার কোনো বিষয় না কিন্তু হুজুর সাহেব আঙ্গুরে যথেষ্ট উপকার করছে আর এই রকিবুলের দ্বারা আঙ্গুরে কিন্তু 10 টাকার উপকার ওই জায়গার মধ্যে হয় নাই।